আপনার ছাদের সবজি বাগান কি বর্ষায় পচে যাচ্ছে? গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে? ফলন কমে গেছে? চিন্তা নেই, আজ আমি আপনাদের এমন একটা গোপন সারের কথা বলবো যা আপনার গাছগুলোকে শুধু বাঁচাবেই না, ফলনে ভরিয়ে দেবে। দেখুন, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি আর আর্দ্রতার কারণে গাছের গোড়ায় জল জমে যায়, শিকড় পচে যায় আর বিভিন্ন ছত্রাকজনিত রোগ বাসা বাঁধে। সাধারণ সার দিয়েও এই সমস্যা সামাল দেওয়া কঠিন, কিন্তু বিশেষ জিনিস আছে, এই সব সমস্যা একাই দূর করতে পারে। আর শেষ টিপসটা তো পুরো গেম চেঞ্জার। আমরা আজকে বিশেষত সবজি বাগানের বেগুনের সবজি সম্বন্ধে, বেগুনের গাছ সম্বন্ধে আলোচনা করব। আমরা ছাদ বাগানে সাধারণত গাছ পলিব্যাগ, গ্রো ব্যাগ বা বেড বিশিষ্ট মাটিতে চাষ করে থাকি, কিন্তু যেটা সমস্যার বিষয়, রেগুলার বৃষ্টিপাত হওয়ার কারণে এবং কোনো রকম সূর্যরশ্মি না রাখার ফলে বেগুনের এই সবুজ সতেজ পাতাগুলোয় ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে কি হয়, বেগুনের গাছগুলি নষ্ট হয়ে যায় এবং যাতে করে ফুল আসতে ব্যাহত হয় এবং সবচেয়ে বড় কথা, ফলন ব্যাহত হয়। তাই বেগুন গাছে এবং অন্যান্য সবজি গাছে নিয়মিত ফল আনতে এবং প্রচুর পরিমাণে উৎপাদনে সহযোগিতা করতে আজকে আমরা একটি বিশেষ সার উৎপাদন সম্বন্ধে দেখাবো, যেটি আমরা বেগুনের গাছে বিশেষ করে প্রয়োগ করব এবং এছাড়াও আরও কিছু গাছে যেগুলো প্রয়োগ করার প্রয়োজন অবশ্যই প্রয়োগ করব। এখন আসুন আমরা সেই সারের প্রস্তুত প্রণালী দেখে নিই। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় ভাই বোনেরা, সকলকে আজকের প্রতিবেদন শুরুর আগে নমস্কার জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন বিশেষ সার উৎপাদন সম্বন্ধে কিছু তথ্য এবং পরিকল্পনা এবং প্রয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করব, দেখিয়ে দেব একদম হাতে কলমে। সবচেয়ে বড় কথা, একদম গেম চেঞ্জার যে প্ল্যানটি সর্বশেষে অবশ্যই দেখাবো। ধৈর্য ধরে প্রতিবেদনটা দেখুন। আজকে যে বেগুন গাছের পরিচর্যা বিশেষ সার প্রয়োগ সম্বন্ধে আমি দেখাবো। আমি একজন বাগানপ্রেমী আর গত 5 বছর ধরে আমি নিজের হাতে এই বাগানটা তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা সবজি, পেঁপে থেকে শুরু করে, চিচিঙে থেকে শুরু করে, বরবটি থেকে শুরু করে, ঢেঁড়স থেকে শুরু করে, কলমি থেকে শুরু করে, বেগুন, আমলকির গাছ পর্যন্ত সমস্ত কিছু এই বাগানে আমি প্রস্তুত করেছি। এই বাগানটা বর্ষার সময় আমার জন্য সবসময় একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু এই বছর আমি একটা পদ্ধতি খুঁজে বের করেছি যা আমার বাগানকে একদম নতুন জীবন দিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী সারটি তৈরি করবেন এবং ব্যবহার করবেন। তো এই জাদুকরি সারের মূল উপাদান কি জানেন? এটা হলো সরিষার খৈল। হ্যাঁ, ঠিকই শুনেছেন,
সরিষার খৈল শুধু গাছের পুষ্টি যোগায় না, এর মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল উপাদান বর্ষার ছত্রাকজনিত রোগ প্রতিরোধে দারুণ কাজ করে। কিন্তু শুধু সরষে খোল ব্যবহার করলেই হবে না, একে সঠিক উপায়ে প্রস্তুত করতে হবে। আসুন এই সঠিক উপায়ে প্রস্তুত প্রণালীটা আমরা দেখে নিই এবং এই সারের উপাদানটা প্রস্তুত করে আমরা আমাদের সকলের বাগানকে সজীব এবং ফাঙ্গাল মুক্ত করি। মূল উপাদান কি জানেন? এটা হলো সরিষার খৈল। হ্যাঁ, ঠিক শুনেছেন, সরিষার খৈল শুধু গাছের পুষ্টি যোগায় না, এর মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল উপাদান বর্ষার ছত্রাকজনিত রোগ প্রতিরোধে দারুণ কাজ করে। কিন্তু শুধু সরষের খোল ব্যবহার করলেই হবে না, একে সঠিক উপায়ে প্রস্তুত করতে হবে। 100 গ্রাম সরিষার খৈল নিন আর এটি পাত্রে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখুন। এটি ধীরে ধীরে নরম হতে থাকবে। প্রতিদিন এটিকে নাড়িয়ে দিতে হবে, গলে এটি একটি মিশ্রণে পরিণত হবে। 3 থেকে 4 দিন এই সরিষার খৈলটি জলে ভিজিয়ে রাখুন। এই যে সরিষার খৈলটা ভিজিয়ে রাখছেন, এটা কিন্তু একটা দারুণ ফার্মান্টেড লিকুইড তৈরি করবে। এর মধ্যে ভালো ব্যাকটেরিয়া তৈরি হয় যা মাটির স্বাস্থ্য উন্নত করে। আর এখানেই শেষ নয়, এই মিশ্রণটাকে আরও শক্তিশালী করতে আমরা এর সাথে মেশাবো আরও কিছু শক্তিশালী জিনিস, যেগুলি হলো আমরা রোজ এই সরষে খোলটা যত নরম হবে রোজ একবার করে নাড়িয়ে দেব। এটিকে রোজ একবার করে নাড়িয়ে দিয়ে আবার এটি আমরা চাপা দিয়ে রেখে দেব। এই প্রক্রিয়াটা আমরা 3 থেকে 4 দিন করব। 3 থেকে 4 দিন করার পর আমরা দেখব যে অ্যান্টিফাঙ্গাল প্রতিরোধক দ্রবণটি তৈরি হবে, তার সঙ্গে আমরা আরও কিছু মেশাবো। সেটি হলো আমরা যে রান্না করি যে হলুদের গুঁড়ো, সেই হলুদের গুঁড়ো কিছুটা নেব। এখন আমরা অপেক্ষা করি এটাকে 3 থেকে 4 দিনের পর এই দ্রবণটি কী অবস্থায় দাঁড়ায় সেটি দেখি, তারপর আমরা এই মিশ্রণটা করব। এই যে 3 থেকে 4 দিন সরষের খোলটা পচে গেল, এর সঙ্গে আমরা এরপর আরও 3 থেকে 4 দিন এর সঙ্গে চা পাতা, চা হয়ে যাওয়ার পর যে পাতাটি থাকে সেই পাতাটি এর সঙ্গে আমরা মেশাবো। মিশিয়ে এই পচনটিকে 7 দিন রেডি করব। 7 দিনের পর এই 1 সপ্তাহ ধরে এই সরষে খোলটা এবং চা পাতার যে মিশ্রণটা পচে একদম লিকুইড হয়ে গেছে। লিকুইডটা কিন্তু রেগুলার একবার করে নাড়িয়ে নেব। এটা দ্রবণে পরিণত হয়েছে। এখন আমরা এই দ্রবণ থেকে আমরা একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এর মধ্যে যে লিকুইডটা আমরা দেখছি সেটা হলো সরষে খোল এবং চায়ের পাতা পচা দ্রবণ। এবার আমরা এটিকে একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। তারপর আমরা এই রান্নার যে হলুদ, এই হলুদটিকে আমরা এর সঙ্গে মিশ্রণ করব। যে জলটা ছেঁকে নিলাম তার সঙ্গে আরও কিছু জল দিয়ে আমরা এটা 1 লিটার বানিয়ে নিলাম। যে তরলটা পেলেন, এই যে তরল, এটাই হলো আমাদের মূল সার। কিন্তু
বর্ষার জন্য একে আরও কার্যকরী করতে আমরা এর সাথে মেশাবো সামান্য একটি হলুদ গুঁড়ো আর নিম তেল। হলুদ গুঁড়ো প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাস আর নিম তেল পোকা তাড়াতে ও রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। প্রতি লিটার পাতলা সারে 1 চামচ হলুদ গুঁড়ো আর কয়েক ফোঁটা নিমের তেল মিশিয়ে নিন। ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই আপনার বর্ষার জন্য সুপার পাওয়ারফুল সবজি গাছের সার তৈরি হয়ে গেল। এই যে মিশ্রণটি তৈরি হলো, এই মিশ্রণটি বর্ষায় সুপার পাওয়ার সার তৈরি হলো, যেটি প্রতিনিয়ত বর্ষার ফলে কোনো রকম সূর্য রশ্মি না আসার জন্য অ্যান্টিফাঙ্গাল সৃষ্টি হতে পারে। এই লিকুইডটি অ্যান্টিফাঙ্গাল রোধ করবে এবং গাছের উচ্চ ফলনশীল সবজি উৎপাদনে যথেষ্ট সহযোগিতা করবে। আমরা এখন যে উপাদানগুলি দিয়ে সর্ষে খোলকে এবং চা পাতাকে ভিজিয়ে রেখে সেটি 7 দিন পচিয়ে ছেঁকে নিলাম, সঙ্গে 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, সঙ্গে নিম তেল কয়েক ফোঁটা দিলাম, দিয়ে একটি লিকুইড প্রস্তুত করলাম। এই লিকুইডটা বাগানের গেম চেঞ্জার লিকুইড। এর সঙ্গে যে বাতাস চলাচলের যে নির্দেশাবলী দিলাম সেটি ফলো করুন, তাহলেই আমরা একটি সবুজ উন্নত সবজি বাগানে। গাছের গোড়ার সরাসরি পানি বা জল জমে থাকে, তাই সরাসরি গোড়ায় সার দেওয়া ঠিক নয়। আমরা এই সারটি স্প্রে করব গাছের পাতা এবং কাণ্ডে এবং মাটির উপরে হালকা স্প্রে করব। এটা সপ্তাহে একবার করলেই যথেষ্ট। এর ফলে গাছের পাতা পুষ্টি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং অতিরিক্ত জলটা সহজে শুকিয়ে যাবে। যারা গাছের গোড়ায় জল জমা নিয়ে চিন্তিত, তারা গাছের গোড়া থেকে একটু দূরে মাটিতে স্প্রে করতে পারেন। এতে মাটির উপরিভাগ কিছুটা শুকিয়ে যাবে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, এই খৈলের সারের সাথে আর কিছু মেশানো যায় কি না? হ্যাঁ, যায়। যদি আপনারা গাছের পাতা হলুদ হয়ে যায়, তাহলে এই মিশ্রণে সামান্য একটু ম্যাগনেসিয়াম সালফেট মেশাতে পারেন। প্রতি লিটার সারে 1 চা চামচ। এটা ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে। তবে মনে রাখবেন, সব গাছে একবারে বেশি রাসায়নিক বা অতিরিক্ত সার দেওয়া ঠিক নয়। পরিমিত ব্যবহারই আসল সুফল। এখন আমি আমার এই গেম চেঞ্জার টিপসের কথা আসব। বর্ষাকালে সবচেয়ে বড় সমস্যা হলো গাছের গোড়ায় জল জমে থাকা। এই সারের স্প্রে কিছুটা সাহায্য করলেও মূল সমাধান হলো জল নিষ্কাশন ব্যবস্থা। আপনারা বাগানের মাটি যদি এঁটেল হয়, তাহলে গাছের গোড়ায় কিছুটা কম্পোস্ট, ধানের তুষ বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিন। এটা মাটিকে আলগা করবে এবং জল সহজে মাটিতে শুষে নিতে সাহায্য করবে। এছাড়াও গাছের গোড়ায় যে অতিরিক্ত আগাছা জমে, সেগুলো পরিষ্কার করে ফেলুন। এতে বাতাস চলাচল ভালো হবে এবং রোগবালাই কমে যাবে। জল নিষ্কাশন ও বায়ু চলাচল নিশ্চিত করুন। বিশ্বাস করুন, এই সহজ জিনিসগুলো আপনারা বাগানকে বর্ষার হাত থেকে বাঁচানোর জন্য এই সারের মতোই
গুরুত্বপূর্ণ। শুধু সার দিলেই হবে না, গাছের চারপাশেও পাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে বন্ধুরা দেখলেন তো কীভাবে সরিষার খৈল, হলুদ, চা পাতার গুঁড়ো আর নিমের তেল মিশিয়ে একটি অসাধারণ স্বাদ তৈরি করা যায়, যা আপনার বর্ষার সবজি বাগানকে সতেজ রাখবে। আর সাথে পানি নিষ্কাশনের ব্যবস্থা তো থাকছেই। আমি আশা করি এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে। আপনারা এই সারটি ব্যবহার করুন, দেখুন এবং আপনার বাগানের পরিবর্তনটা নিজেই অনুভব করুন। এই বর্ষার সবজি বাগান যেন সবুজে ভরে ওঠে, এটাই আমার কামনা। আপনারা এই সারের ব্যাপারে কি ভাবছেন? অথবা বর্ষাকালে আপনার বাগান বাঁচানোর জন্য কোনো টিপস জানা থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের অভিজ্ঞতা জানতে আমার খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর এরকম আরও বাগান বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আসলে আবার সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। পরের ভিডিও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাগান করতে থাকুন। ধন্যবাদ। নমস্কার।